মধ্যপ্রাচ্যের সংকটে অস্বস্তিতে দেশের রপ্তানি খাত, দুশ্চিন্তা বাড়ছে রপ্তানিকারকদের। বলছেন মধ্যপ্রাচ্যে রপ্তানি তো প্রায় বন্ধই, এখন হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাধাগ্রস্ত হবে পুরো ইউরোপের রপ্তানিও। ফলে রপ্তানি খাত পুরো হুমকির মুখে বলেও মনে করছেন উদ্যোক্তা, অর্থনীতি বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। যুদ্ধ বিধ্বস্ত এখন ইরান। যদিও ইরানের সাথে বাংলাদেশের বাণিজ্য $1 কোটি কিছু বেশি, কিন্তু অস্থিরতা থেমে নেই ইরানেই, ছড়িয়ে পড়েছে এখন গোটা মধ্যপ্রাচ্যেই। তাই দুশ্চিন্তাটাও সেখানেই, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোই এখন বাংলাদেশের রপ্তানির নতুন বাজার। হামলা ও পাল্টা হামলায় সে দেশগুলোতে রপ্তানি বাধার মুখে পড়ছে। তৈরি পোশাক মালিকরা বলছেন এরই মধ্যে কমতে শুরু করেছে রপ্তানি অর্ডারও। আমাদের বায়ারদের হাব হয়ে গেছে আপনার সংযুক্ত আরব আমিরাত, কিন্তু সেই সংযুক্ত আরব আমিরাতও কিন্তু এখন সব কিছু বন্ধ। আমাদের কিন্তু ম্যাক্সিমাম যে কার্গো ফ্লাইটগুলো হয় সেটা কিন্তু আপনার এমিরেটস বা ফ্লাই দুবাই বা কাতার এয়ারওয়েজ বা কুয়েত এয়ারওয়েজ এইগুলোর মাধ্যমে কিন্তু হয়ে থাকে। বায়ারদের যে আসা যাওয়া বা আমাদের যে আসা যাওয়া সেগুলোও কিন্তু আমাদের এই মিডল ইস্টের এয়ারওয়েজের উপরেই মূলত আমাদের কিন্তু ডিপেন্ডেন্ট আমাদের টোটাল খাতটা। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। নতুন করে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। এই পথ দিয়েই ইউরোপে বেশিরভাগ পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এখন সে পথেও পণ্য রপ্তানি আটকে গেল। অল্টারনেটিভ আছে, সেই ক্ষেত্রে আপনাকে আরও 30 দিন লিড টাইম বেশি নিয়ে আফ্রিকা ঘুরে যেতে হবে, হুইচ মে নট বি ফিজিবল, টাইমের অনুযায়ী ফিজিবল না, কস্ট ওয়াইজও হয়তো অতখানি ফিজিবল নাও হতে পারে। যুদ্ধটা যদি সহসা বন্ধ বা কোনো ধরনের সমাধান না আসে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। ইভেন টু সাম এক্সটেন্ট ইউএসের ক্ষেত্রে যদি বলি, অর্ডার ক্যান্সেলেশন থেকে শুরু করে ওই ধরনের পদক্ষেপগুলো চলে আসতে পারে। মধ্যপ্রাচ্যের সংকটে বন্ধ প্রায় সবজি ও ফলমূল রপ্তানিও। মধ্যপ্রাচ্য আর ইউরোপ মিলে $1,000 কোটি রপ্তানি বাণিজ্যে এখন পুরোটাই ধস। বাংলাদেশ বিমান মিডল ইস্টে করতো, কিন্তু বিমান তো মিডল ইস্ট বন্ধই হলো, পাশাপাশি ইউরোপে যে শিপমেন্টগুলা এগুলোও কিন্তু এয়ারপোর্ট বন্ধ হওয়ার কারণে আমাদের কিন্তু এক্সপোর্ট বন্ধ হয়ে গেল বা ইয়ারে এফেক্ট হয়েছে। কিন্তু 22 তো চালু, বোম্বের থেকে 3 থেকে 3.5 দিন 4 দিনের মধ্যে বোম্বের থেকে সবজি ফল চলে যাচ্ছে মিডল ইস্টের যে কোনো পয়েন্টে। দুবাই চলে গেলে হোল মিডল ইস্টে ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে আমরা কি হচ্ছে, আমরা কিন্তু বাজার হারাই ফেলবো। এটা অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে দরকার বিকল্প বাজার অনুসন্ধান। মধ্যপ্রাচ্যের যে রপ্তানি বাজারটা, সেই রপ্তানি বাজারের সাথে যারা আবার জড়িত বাংলাদেশের, সেটা কিন্তু আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রির মানুষ জড়িত, এটা কিন্তু লার্জ স্কেলে না। সুতরাং স্মল স্কেল ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংকটটা যদি, এই যুদ্ধটা যদি চলমান থাকে, তাহলে আমাদের বিকল্প বাজার খোঁজার চেষ্টা করতে হবে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।